হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কেপি কনস্টেবলের কাট অফ নিয়ে আলোচনা করব। ভিডিওটা প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে দিন। ভিডিওর মধ্য দিয়ে আমরা 2024 সালে ডাব্লিউবি কেপি কনস্টেবলের যে পরীক্ষা হলো 2021-12-2025 অর্থাৎ গতকালকে, সেই পরীক্ষায় কত কাট অফ যেতে পারে সেটা খুব সুন্দরভাবে আলোচনা করব। ভিডিওটা খুব বেশি লম্বা হবে না, খুব সংক্ষিপ্ত আকারে আমি দেখাবো। এবং 2024-এর যে ভ্যাকান্সিটা ছিল, এই ভ্যাকান্সি সাপেক্ষে 2022 সালের ভ্যাকান্সি একটু তুলনা করে আমি কাট অফটা বানাবো এবং ব্যাখ্যাটা দেখে নাও। এবং আশা করছি এই ব্যাখ্যাটি দেখার পরে বা এই কাট অফটা দেখার পরে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না, এবং আশা রাখছি আমি যে এই কাট অফটাই ফাইনালি আসতে পারে, 2-1 নম্বর এম নম্বর কিন্তু হতে পারে। চলো আমি প্রথমে দেখে নিই যে 2022 সালে যে মেলের ভ্যাকান্সি ছিল সেটা কত, 1410টা ছিল। ঠিক আছে, 1410টা ছিল ভ্যাকান্সি মেলদের ক্ষেত্রে। টোটাল ভ্যাকান্সি ছিল 1410টি, এবং ফিমেলদের ক্ষেত্রে যে ভ্যাকান্সি ছিল সেটা কত, 856টি। ঠিক আছে, এই 856 এবং 1410 যদিও দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে আমাদের মেল এবং ফিমেলের যে সংখ্যাটা ছিল সেটা কত ছিল, ফিমেলদের ক্ষেত্রে 856-র ভিতরে 856 ফিমেল ভ্যাকান্সি ছিল। সেই 856-র ভিতরে আমাদের ফিমেলের যে টোটালি ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং ওবিসি এবি মিলে আমাদের ভ্যাকান্সি ছিল সেটা কত, 382টা। ঠিক আছে, 382টা ভ্যাকান্সির উপরেই কিন্তু কাট অফ তৈরি হয়েছিল। এবং বাকি যে ক্যাটাগরিগুলো আছে, অন্যান্য যে ক্যাটাগরি, ইউআরের অন্যান্য ক্যাটাগরি, এসসি অন্যান্য ক্যাটাগরি, এসটি অন্যান্য ক্যাটাগরি, ওবিসি অন্যান্য ক্যাটাগরি যেগুলো দেওয়া আছে, এবং বর্তমানে আরেকটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ইডাব্লিউবিএস, সেগুলো আমরা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করব। এবং কাট অফটা কত যেতে পারে সেটা কিন্তু নির্ভুল বলতে পারবে। তাহলে কেপি আমাদের ফিমেলের ক্ষেত্রে দেখলাম কত, 382টা। ওকে, তাহলে 856-এর ভিতর 382টা হচ্ছে নর্মাল যে ক্যাটাগরি আছে, ইউআর, এসটি, এসসি এবং ওবিসির ক্ষেত্রে। ওকে, এটাতে দেখলাম আমরা ফিমেলের। চলো মেল দেখে নিই। মেলদের আমাদের ভ্যাকান্সি ছিল কত, 1410টি। ঠিক আছে, মেলদের ভ্যাকান্সি কত, 1410। সেখান থেকে আমাদের নর্মাল যে ক্যাটাগরি, ইউআর, এসটি, এসসি, ওবিসি, এর ভ্যাকান্সি ছিল সেটা কত, 656টা। ঠিক আছে, 659টা। ঠিক আছে, 659টা ভ্যাকান্সি ছিল। আচ্ছা, তাহলে আমাদের 659টা ভ্যাকান্সি আমাদের 2022-এ ছিল। আর মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে ছিল কত, 382। ওকে, সেই অনুপাতে আমাদের যে কাট অফটা গিয়েছিল 2022 সালে, সেই কাট অফটা একটু দেখো। ইউআর ক্ষেত্রে 67। আচ্ছা, অন্যান্য যেগুলো ছিল অন্যান্য যেগুলো দেখো, ইউআর ইসি যেটা 67, 64.5, 67, আর নিচে যেটা আছে সেটা কত, 64.5। তার মানে কম হচ্ছে কত, মোটামুটি কাছাকাছি ধরে যদি নেওয়া যায় তাহলে 2.5 নম্বর কম। ঠিক আছে, ইউআর ইসি, ইউআর এইচজি, ইউআর সিভিক সবগুলাই কিন্তু 2.5 নম্বর কম গেছে। ইউআর স্পোর্টস কোটা সবগুলাই 2.5 নম্বর কম গেছে। এবার যদি আমরা এসটির ক্ষেত্রে দেখি, ক্যাটাগরি দেখো, 2022-এর এসটির ক্যাটাগরি কত গেছে, 37.25। এসটির অন্যান্য যে ক্যাটাগরি আছে সেগুলো দেখো, সব আছে কত, 34.75, মানে 3.5 নম্বর কম হয়েছে। তাহলে ওবিসির ক্ষেত্রে দেখলাম, ইউআর ক্ষেত্রে দেখলাম কত, ইউআর ক্ষেত্রে দেখলাম 67, সেখান থেকে 2.5 নম্বর কম অন্যান্যগুলো। আর এসটির ক্ষেত্রে দেখলাম কি, 37.25, অন্যান্যগুলো কত, 3.5 নম্বর কম। ওকে, আচ্ছা এসি দেখলাম। এবারে এসি দেখি আবার, এসি কত, এসি দেখো সেই সময় ছিল কত, 55.75, আর অন্যগুলো কত ছিল, 53.25, মানে এখানে 3.5 নম্বর আবার কম। ঠিক আছে, এখানেও 3.5 নম্বর কম। ওকে, 3.5 নম্বর নয়, 2.5 নম্বর কম। ঠিক আছে, এখানে 2.5 নম্বর কম। আচ্ছা, এবার ওবিসি এর ক্ষেত্রে দেখো, ওবিসি এস এখন কিন্তু ছিল কত, 56.75, আর অন্যান্যগুলো দেখো 54.25, 54.25, 54.25, মানে অন্যান্য থেকে 56 আর 54.25, মানে মোটামুটি ধরে নাও এখানেও 2 নম্বর বা 2.5 নম্বর কম। ওকে, আচ্ছা ওবিসি বি এর ক্ষেত্রে কত ছিল, সেই সময় ছিল 64। ঠিক আছে, ওবিসি বি এ সেই সময় ছিল কত, 64, আর বাকিগুলো ছিল কত, 61.75, মানে এখানে আবার 3.5 নম্বর কম। মানে নর্মালি ক্ষেত্রে যে নর্মাল কাট অফটা দেখো, নর্মালি যে কাট অফ হচ্ছে এই যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি থেকে 2 থেকে 2.5 নম্বর কিন্তু কম আমরা দেখতে পাচ্ছি। এবার ফিমেলের ক্ষেত্রে যদি দেখি, ফিমেলের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কি দেখা যাব, দেখতে পাবো কি, যে ইউআরের যে কাট অফ সেটা কত, 44.5, আর বাকিগুলো কত ছিল, 40.5। তার মানে দেখো বাকিগুলো 40.5, মানে কত, 4 নম্বর কম। এসটির ক্ষেত্রে দেখো 33, বাকিগুলো কত, 29, তার মানে এখানেও 4 নম্বর কম। ঠিক আছে, আচ্ছা এসটির পরে কি আছে, এসসির ক্ষেত্রে দেখো, যদি এসসি দেখি, এসির ক্ষেত্রেও তাই, 25.25, 31.25, এখানেও 4 নম্বর কম। ওকে, আচ্ছা ওবিসির ক্ষেত্রে দেখো, ওবিসির ক্ষেত্রে 27, ওবিসি এর ক্ষেত্রে ছিল কত, 27.25, 27, বাকিগুলো 23.25। ওবিসি বি এর ক্ষেত্রে যদি দেখা যায়, ওবিসি বি
ওবিসি বি দেখো, ওবিসি বি কত 39 আর বাকিগুলো দেখো 35.25, মানে এখানেও 4 নম্বর কম। মানে নর্মালের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মেলের ক্ষেত্রে যে ঘটনা সেটা হচ্ছে মোটামুটি 3 নম্বর কম, আর ফিমেলের ক্ষেত্রে -4 নম্বর মেন ক্যাটাগরি থেকে, ঠিক আছে, মেন ক্যাটাগরি থেকে 3 নম্বর এবং 4 নম্বরের কম কিন্তু অন্যান্য ক্যাটাগরি হচ্ছে, মেন ক্যাটাগরির অন্যান্য যে সাব ক্যাটাগরিগুলো আছে সেইগুলো। ওকে, আচ্ছা এবার আমরা 2024-এর অ্যানালাইসিসটা দেখি। 2024-এ যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি দেখা যায় 24-এ ভ্যাকান্সি কত আমাদের, 24-এ যে ভ্যাকান্সি সেটা কত, মেলদের ক্ষেত্রে 3624টা, ফিমেলের ক্ষেত্রে 302টা। এইখানেই গণ্ডগোলটা এবার তৈরি হবে। কেন? এবারে 2024 সালের মেল এবং ফিমেলের ক্যাটাগরির যে কী বলবো, যে কাট অফের যে পার্থক্য, সেটা কিন্তু এবার হিউজ পরিমাণ ডিফারেন্স দেখা যাবে। অনেক সময় এটাও হতে পারে যে, এবার দেখো 2024-এর যে কাট অফ, সেই ভ্যাকান্সি কত ছিল, ভ্যাকান্সি আছে কত আমাদের, ভ্যাকান্সি হচ্ছে মেলদের ক্ষেত্রে 3624টি, ফিমেলের ক্ষেত্রে 330টা, যেটা 2022-এর তুলনায় ফিমেলদের অনেক ভ্যাকান্সি কম, ঠিক আছে। আচ্ছা, এটা তো মেন ভ্যাকান্সি, যদি আমরা এত সংখ্যা দেখতে পাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে যে ভ্যাকান্সিটা ছিল সেটা হচ্ছে আমাদের ইউআরের ক্ষেত্রে, কত, ইউআর ক্ষেত্রে দেখো 544। ওকে, এইখানে এই সংখ্যাটাই আমরা নর্মালি যোগ করার জন্য নিয়ে এসেছি এখানটায়। ইউআর ক্ষেত্রে 544, এসির ক্ষেত্রে 325টা, ঠিক আছে। ওই ভ্যাকান্সিটা আমরা এখানে নিয়ে এসেছি। ইউআর হচ্ছে 544, এসি ক্ষেত্রে 325, আর এসটি ক্ষেত্রে 73, ওবিসি এর ক্ষেত্রে 110, ওবিসি বি এর ক্ষেত্রে 109। টোটাল ভ্যাকান্সি কত 1158টা। নর্মালি যে ক্যাটাগরি আছে, নর্মাল যে ক্যাটাগরি সেটা হচ্ছে 1158, ঠিক আছে। ইডাব্লিউএসটা আমরা বলছি না, কারণ ইডাব্লিউএসের আমাদের অনেক কম কাট অফ যাবে আশা করছি। মোটামুটি ধরলাম মেন ক্যাটাগরি থেকে 20 নম্বর কম যাবে, ঠিক আছে, সেটা আমি একটু পরে নিয়ে আসছি। এবার ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে 330 যে ভ্যাকান্সিটা আছে, 330 যে ভ্যাকান্সি, এই 330-এর মধ্যে ইউআর ক্ষেত্রে 44, ওকে, ইউআর ক্ষেত্রে 44টা ভ্যাকান্সি, এসসির ক্ষেত্রে 30টা, এসটির ক্ষেত্রে 6টা, ওবিসি এর ক্ষেত্রে 9টা, ওবিসি বি এর ক্ষেত্রে 7টা, টোটাল 96টা ভ্যাকান্সি, ঠিক আছে। এই হচ্ছে 96টা ভ্যাকান্সি মানে ফিমেলদের ক্ষেত্রে। ওকে, আচ্ছা এবার যদি আমরা কাট অফটা দেখি, তাহলে আমাদের যে কাট অফ 2022, দেখো এখানে একটা হতে পারে তোমাদের মনে যে এত কাট অফ কম যাবে না বা এত বেশি হবে না, এরকম, এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা। আমি নিজেও একজন ক্যান্ডিডেট, আমি পরীক্ষা দিয়েছি, ঠিক আছে। খুব সাধারণ ভুল কিন্তু অনেকজনে করেছে, অনেকজন বেশি নম্বর পাবে, 80, 85, 76, 90 এরকম অনেকজন পেতে পারে, কিন্তু সেটা তো কাট অফের মধ্যে পড়বে না। পড়বে যে অ্যাভারেজ যে সংখ্যা আছে সেখান থেকে একটু বেশি গিয়ে একটা কাট অফ তৈরি হবে, কত গুণ ডাকছে তার উপরে নির্ভর করে। তবে আশা করছি আমাদের 15 থেকে 20 গুণ আমাদের মাঠের জন্য ডাকবে, ঠিক আছে। 15 থেকে 20 গুণ ডাকবে, সেই অনুপাতে আমি কিন্তু এই সংখ্যাটা বলেছি, ঠিক আছে। তার থেকে বেশি গুণও ডাকতে পারে। ওকে, চলো তাহলে আমাদের ইউআর ক্ষেত্রে যে কাট অফ সেটা কত 57 প্লাস, এখানে +-2 হতে পারে। অন্যান্য যে ক্যাটাগরির আছে ধরে নাও যে ইউআর ইসি যার আছে 4, ইউআর এইচজি সিভিক যা আছে ধরে নাও 4 থেকে 5 নম্বর কমবে এর থেকে, ঠিক আছে, এর থেকে 4 থেকে 5 নম্বর। অন্যান্য ক্যাটাগরি, এটা হচ্ছে মেন ক্যাটাগরি ইউআর, বাকিগুলো যেগুলো আছে ইউআরের সাথে সেইগুলো 4 থেকে 5 নম্বর কমবে। আবার বলছি 4 থেকে 5 নম্বর, 3 নম্বরও কমতে পারে কিন্তু কমবে। ওকে, এসির ক্ষেত্রে 45, এসির অন্যান্য যে ক্যাটাগরি যা আছে, সিভিক আছে, হোমকার্ড আছে, ঠিক আছে, এনভিএফ যা আছে সেগুলোও কিন্তু 3 থেকে 4 নম্বর কমবে। ওকে, এসটির ক্ষেত্রেও তাই, এখানেও কিন্তু 3 থেকে 4 নম্বর কমবে। ওবিসি বি এর ক্ষেত্রেও 52, ওকে, 52 থেকে অন্যান্য যে ক্যাটাগরি আছে সেখান থেকে 3 থেকে 4। ওবিসি বি এর ক্ষেত্রে 51, ঠিক আছে, 51 থেকে 3 থেকে 4। এবার আমি এখানে প্লাস দিয়ে রেখেছি সবগুলো, যেহেতু মেলের ক্ষেত্রে একটু নম্বরটা কিন্তু বাড়তে পারে, ঠিক আছে, এই কাট অফ থেকে একটু বাড়তে পারে, বা এইটাই রাখতে পারে, বা এর থেকে 2-1 নম্বর কম হতে পারে, কিন্তু এর খুব একটা বেশি হবে না, মানে 60-এর উপরে যাবেই না ইউআর, ঠিক আছে, 60-এর উপরে ইউআর যাবেই না। তো এর হতে পারে অথবা এর থেকে কম হবে, ঠিক আছে, এর থেকে কম হবে। এই নম্বরটা কিন্তু অনেক নম্বর, হ্যাঁ, ভ্যাকান্সি কিন্তু অনেক আছে 1100। যদি আমরা কনস্টেবলটা দেখি সেই তুলনায় কিন্তু অর্ধেক ভ্যাকান্সি এখানটায় আছে, ওকে, কনস্টেবলের তুলনায়। আচ্ছা, আর যদি প্রশ্ন অনেকজনের মনে হতে পারে যে সহজ প্রশ্ন হয়েছে, এর থেকে বেশি কাটা যাবে, ভাই প্রশ্ন সহজ আছে ঠিক আছে, কিন্তু ভুল হবেই, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল হবে। চলো ফিমেলের দেখে নিই, 96 যে ভ্যাকান্সি আছে, 96 ভ্যাকান্সির উপরে ফিমেলের ক্ষেত্রে এখানে কাট অফ কিন্তু দেখো ইউআর ক্ষেত্রে কত দিয়েছে, ইউআর ক্ষেত্রে 56, ঠিক আছে, এর থেকে প্লাস ধরো, ঠিক আছে, এর থেকে প্লাস ধরো, এর থেকে কম হবে না, ঠিক আছে, এর থেকে কম হবে না ফিমেলের কাট অফ। মেলের থেকে ফিমেলের কাট অফ বেশি হতেও পারে, কারণ ভ্যাকান্সি এবছর খুবই কম আছে। ওকে, ভ্যাকান্সি এবছর কিন্তু খুবই কম আছে। ওকে, সেই জন্য বলছি ফিমেলের কাট অফ 56 ইউআর, বাকিগুলো 4-5 কম। আচ্ছা, 4-5 কম যাবে। আচ্ছা, এসি ক্ষেত্রে 49, বাকিগুলো 4-5 কম। এসটি ক্ষেত্রে 40, বাকিগুলো 4-5 কম। আচ্ছা, ওবিসি
ওবিসি বি এর ক্ষেত্রে 51, বাকিগুলো 4-5 কম। ওবিসি এ এর ক্ষেত্রে একটু বেশি যাবে, ওবিসি বি এর তুলনায় এ এর কাট অফ বেশি যাবে। ফিমেলের নর্মালি ওবিসি এ এবং বি এর মধ্যে গণ্ডগোল, যদিও এ এর কাট অফ কম যায়, বি এর কাট অফ বেশি যায়, কিন্তু ফিমেলের ক্ষেত্রে দেখে নেবে এটাই হবে, ওবিসি এ এর কাট অফ বেশি হবে, ওবিসি বি এর কাট অফ কম হবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমি আবার বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং কাট অফের অ্যানালাইসিস তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট অবশ্যই জানাও, এবং কে কত নম্বর পাচ্ছ সেটাও জানাও। ওকে, আমাদের চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সেই ভিডিও পাওয়ার জন্য আমি এরপর আপডেটে থাকবো, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, এটা একবার অ্যাথেন্টিক আমাদের অ্যানালাইজ হলো। এই কাট অফটাই ধরে নাও, এই কাট অফ অনুযায়ী যাদের আছে, এই নম্বর যেটা আছে সেই নম্বর অনুযায়ী তোমরা মাঠ করতে শুরু করো। আশা করছি তোমরা সকলেই খুব ভালো মাঠের জন্য প্রিপারেশন নেবে এবং অবশ্যই একটা চাকরি পাবে।